ছেলে মেয়ে নাতি নাতনি কেউ কারো নয়। এসেছি একা, চলে যাব একা। সত্যি করে বলুন, আপনি যখন চলে যাবেন আপনার স্বামী আপনার সঙ্গে যাবে, যতই ভালোবাসা থাকুক, কিন্তু যাওয়ার বেলা সে আপনাকে যেতে পারবে না, সে এখানেই থেকে যাবে। আপনি একাই এসেছেন, আপনাকে একাই যেতে হবে। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও গো কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও গো বিদায়ী রজনী ক্ষমা চাও, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে দরদি বন্ধু নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর যেই না বামা দেবী, যেই না স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যেই না বামা দেবী মারা গেছে, তার 4 বছরের জয়দেব বাড়িতে ছিল না, বাইরে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করছে। ও সে জানে না যে তার মা আর নেই। একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া। মা আদর করে জয়া বলতো না, ওই জন্য জয়া বলে ডাকছে। কি হলো গো, তুমি ডাকছো কেন? কি করে বলবো, ওইটুকু ছেলে সহ্য করতে পারবে? কি করে বলবো যে ওর মা আর নেই? ওরে জয়া, তোর মা? হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন তো, মা, একটা 4 বছরের ছেলে, সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে বোঝে আমার মা ঘুমিয়ে গেছে? কি বলছো? হ্যাঁ রে, তাড়াতাড়ি দেখবি আয়। 4 বছরের ছেলে জয়দেব ঘরে এসে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো, সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। সারা জীবন কত সাজ পড়ি আমরা, তাই না মা? যখন যাবার বেলা আসবে না, তখন ওই বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে শ্মশানে। সেদিন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাঠিতে শেষ হয়ে যাবে। আর যখন চলে যাব, যে দেহ নিয়ে এত গরব করছি না, সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গরে। সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গরে। যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে ওরে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে ওই কয়লারি ধোঁয়া।
ওরে সোনারে অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। মোদের সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ওরে মনে পুরে হবে ছাই সেদিন নীল আকাশে যাবে রে ওরে কয়লার ধোয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। মা দেখবেন যদি কোনো দেহ যদি শ্মশানে চিতায় দেওয়ার পর যদি না পুড়ে, সত্যি করে বলুন আদর করে পোড়াবে? যদি না পুড়ে আদর করে পোড়াবে? হাত বুলিয়ে দেবে? সেদিন না কি করে পোড়াবে জানেন? সেদিন জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে মারিবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন হাত বুলাবে কে তোর গায়। নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে ওরে কয়লারে ধোয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নামে যাবে আমাদের প্রাণ যাবে। সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে। সেদিন তোমার আপন বলে আর কেউ হবে না। সেদিন নাম যাবে আরে প্রাণ যাবে। ওগো আপনি বলিতে আপনি বলিতে আর কেউ রবে না। শুধু নামি যাবে আর প্রাণ যাবে। ঘরে এসে দেখছে মা বিছানায় পড়ে আছে। আমার 4 বছরের ছেলে বুঝতে পারছে না যে মা আমার আর নেই। মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা তুমি দেখো না গো, তোমার জয়া এসেছে, তুমি কথা বলবে না? ও বুঝেছি, তুমি আমার উপর রাগ করেছো। আমি বড় দুষ্টুমি করি তাই না মা? শুনো রাগ করেছো? একবার কথা বলো। কি করে কথা বলবে? যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না। মা একবার কথা বলো। মা যখন বেঁচে ছিল, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব, মা আমি ওইটাই আমি নেব, কি গো কত বায়না করেছি। আজকে কাকে বলবে? বলার মানুষটা রইল না। ও মা, আমরা মা থাকতে মায়ের কদর করতে পারি না, জানেন? থাকতে কদর করি না, চলে যাই তখন বুঝতে পারি।
মা চলে গেল মানে জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। মা শুধু বেঁচে থাকতে ছেলের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার খোকাদের জন্য মঙ্গল হয়নি, তাই গৌর হরি। মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা। সে যখন মাকে হারিয়েছে, নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, চারজন কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। পেছন পেছন ছুটছে মা, মাগো মা তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। তার বাবা তখন ছুটে এসে বলছে, ওরে জয়া, যে যাবার সে যাবে, আর যার যখন সময় আসে তাকে তখন যেতে হয়। ওরে আজকে তোর মা গেছে, দুদিন পর আমি চলে যাব, কাঁদিস না। যাওয়ার আগে তোর মা আমার কোলে তোকে দিয়ে গেছে, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোকে মানুষ করব, তোকে আদর করব, তোকে ভালোবাসা দেব। এত আদর করলো, মা হারাবার ব্যথাটা বুঝতে দিল না। খুব আদর করছে, ভালোবাসছে ছেলেকে। আদর করতে করতে, লালন পালন করতে করতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। মা যখন চলে গেল তখন বয়স কত ছিল? 4 বছর। এখন 6 বছরের ছেলে হয়েছে। কিন্তু মা, বাবা মনে মনে ভাবছে যে অন্তত কিছু না হোক লেখাপড়া তো শেখাতেই হবে, তা নাহলে তো জীবনে মানুষ হওয়া যাবে না। তাই ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য ওই জয়দেব, যেটা বলছি এখন, যেটা জয়দেব ধাম বলছি, সেটা কেন্দুবিল্ল গ্রাম। ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা আছে, জামদহ পাঠশালা। ওই জামদহ পাঠশালায় ছেলেকে ভর্তি করব বলে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। আগেকার দিনে এত স্কুল ড্রেস ছিল না, ধুতি পাঞ্জাবি ছিল। খাতা কলম ছিল না, তাল পাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া। সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে বাবার সঙ্গে যাচ্ছে পাঠশালা ভর্তি হতে। কেমন ভাবে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। ও রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। ভগবানের নামের জন্য আলাদা করে সময় বের করতে হয় না, হয় কি? যখন তখন হবে। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ তাই গৌর হরি। নাম
গাইতে ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিল। পরের দিন বাবা ছেলেকে শিখিয়ে দিচ্ছে, খোকা তুই তো পাঠশালা যাচ্ছিস, কাল না হয় আমি ভর্তি করে দিয়েছি, এবার তো আজ থেকে তোকে একা যেতে হবে। বাবা তুমি আমাকে পাঠশালায় পাঠাচ্ছ? তো ওই বনের মধ্যে যে যাব, বন মানে জঙ্গল, জঙ্গলে কি থাকে? বাঘ থাকে, ভালুক থাকে, কি গো আমরা বলি তো জঙ্গল মানে বাঘ ভালুকের ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। ও বাবা আমি যখন যাব আমার যদি যেতে যেতে ভয় করে। ছেলে বলছে, দেখুন বাবা তখন বলছে, খোকা যদি ভয় লাগে তো কিছুতেই ভয় করবি না, কেন জানিস ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? বাবা বনে আবার বন্ধু থাকে না কি? বলে হ্যাঁ ওই বন্ধু ওইখানেই থাকে। আচ্ছা কি নাম শুনবি তাহলে? শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। এটা কোন মধুসূদন? গ্রামের মধুসূদন নয়, এটা হলো সে বিপদ ভঞ্জন মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন আবার পাঠশালা যাচ্ছে। যখন পরের দিন আবার পাঠশালা যাচ্ছে, সবে মাত্র 3 কিলোমিটার গেছে, মানে জঙ্গলের ভেতরে সবে প্রবেশ করেছে, আর অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। আর যেই না ভয়ে কাঁপছে, ওমা বাবা কি বলেছে গো? জঙ্গলে কি আছে? মধুসূদন। একবার ডেকেই দেখি। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, কই সাড়া দিল না। তাহলে আমি একবার এদিকে ডাকি, মধুসূদন। ওমা এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। আর 3 বার ডেকেছে, ডাকটা কিন্তু একবারে ভেতর থেকে হয়েছে। মন দিয়ে যদি ডাকা যায়, ভগবান কি না এসে থাকতে পারে? ওমা এমন ডাকা ডেকেছে না, একেবারে বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছে এ আবার কোন ভক্ত যে আমাকে এত সুন্দর করে ডাকছে। ভগবান মনে মনে চিন্তা করছে, বিনা স্বার্থে কেউ ডাকে না। কি গো সত্যি বলছি তো? কখন ডাকি ভগবানকে? বিপদে ডাকে। কি গো তাই না? বিপদে বললে হে প্রভু রক্ষা করো, আর আনন্দে থাকি তখন ডাকি, তখন ভগবানকে ভুলে যাই। এমন এমন ভক্ত আছে মন্দিরে গিয়ে বলে, প্রভু আমার ওই 1 তলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিই, তোমাকে 5 কেজি বাতাসও দেব। কি গো বলে তো? ভগবান মনে মনে চিন্তা করছে, হাই হাই এ যদি 2 তলা না করে দিই, 2টো নকুল দানাও দেবে না। যদি 2 তলা না করে দিই, 2টো নকুল দানাও দেবে না, তো আগে তো দিতে হবে। তাই ভগবান 5 বছরের একটা রাখাল বালক সেজে ওই বনে বাঁশি বাজাচ্ছে। আর জয়দেব বলছে, ও গো গিরিধারী লাল, বলো আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি। গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বিরাম, নয়নের জল বহে বিরাম, তুমি দর্শন দিবি বা কবে,
দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তর আমার মরম ব্যথা, অন্তরে আমার মরম ব্যথা। তুমি দর্শন দেবে বা কবে গিরিধারিলা আজালে আজালে রবে, আজালে আজালে রবে। আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। ভগবান কিন্তু একটা 5 বছরের রাখাল বালক সেজে ওই গাছের আড়ালে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, ভাবছে দেখি জয়দেব আমার বাঁশি শুনে চিনতে পারে কিনা। আর জয়দেব বাঁশি শুনে বলছে আহা কি সুন্দর বাঁশি বাজছে না। আহারে বাঁশি শুনে কি মনে হয় জানো, কে আবার বাজায় বাঁশি আমার এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ওই বাঁশির সুরে লাগিল আসি, বাঁশির সুর লাগিল আসি। জীবন ব্যথা দিল আমার প্রাণ, বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। না না কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ওই তো বাঁশি বাজছে, তোমরা শুনতে পেয়েছো? কিন্তু ও মা, বাঁশি তো শুনতে পেলাম কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পেলাম না। বুঝে নিয়েছে মানে মধুসূদন এখানে এসেছে। ছোট্ট জয়দেব বলছে শোনো, তুমি যতক্ষণ আমার সামনে না এসে ধরা দেবে ততক্ষণ আমি পাঠশালা যাবই না। কেন? আমার বাবা বলেছে জঙ্গলে বন্ধু থাকে, আর মধুসূদন যতক্ষণ না আসবে ততক্ষণ আমিও পাঠশালা যাব না, কারণ আমার তো কোনো বন্ধু নেই, আমি একা। ভগবান মনে মনে চিন্তা করছে আমি যদি দেখা না দিই তাহলে ও পাঠশালা যাবে না। কি বলছে দেখুন, আর ও যদি পাঠশালা না যায় তাহলে ওর লেখাপড়া হবে না, লেখাপড়া যদি না করে তাহলে গীত গোবিন্দ গ্রন্থ রচনা হবে না। গীত গোবিন্দ এটা জয়দেব গোস্বামী লিখেছিলেন, তো তাকে তো স্কুল যেতে হবে। তাই ভগবান কি করেছে, ভক্তের টানে থাকতে না পেরে একটা 5 বছরের রাখাল বালক সেজে বলছে দাদা গোসাই দাঁড়া দাঁড়া, আয় ছেলে তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? বারে তুমি আমার থেকে 1 বছরের বড় না,
দেখেছেন ভগবান কি বলছে? কি গো মায়েরা, জয়দেবের বয়স কত বলেছিলাম? 6, আর ভগবানের 5। তাহলে জয়দেব 1 বছরের বড় হলো না? তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য তুমি আমার দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য একটু সম্মান দিয়ে বললাম গোসাই। আমরা বলি না গোসাই ঠাকুর, তো সম্মান দিয়ে বললাম দাদা গোসাই। এই ছেলে, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি চিনবো না? পৃথিবীতে এসেছো তাও আবার আমার ইচ্ছায়, ঠিক তো? যতদিন থাকবে আমার ইচ্ছায়, আবার যখন যাবে সেটাও আবার আমার ইচ্ছায়। আর আমি জানবো না কি বলছিস তুই, কত কথা বুঝতে পারছি না। আচ্ছা তুই যে আমাকে দাদা গোসাই বললি, তোর নাম কি বলতো? ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা। একটাও বলবো না, বলে দিলে তো ধরা পড়ে যাব। আজকে ভক্তের কাছে নতুন নাম নেব। বলছে দাদা, ও দাদা, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? তখন 6 বছরে জয়দেব বলছে দেখ, আমি তোর নাম দিতে পারি, কিন্তু আগে সোজা হয়ে দাঁড়া, তারপর নাম দেব। বলে কেন? ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে? ভগবান কৃষ্ণ যখন দাঁড়ায় একেবারে ত্রিভঙ্গ, সোজা হয়ে দাঁড়াতে পারে না। বলে দাদা, আমার 3 ঠাই বাঁকা আছে, ওই জন্য আমি ত্রিভঙ্গ। চরণ বাঁকা, কৃষ্ণের কোমর বাঁকা, আর একটা হলো নয়ন বাঁকা। ওই জন্য ভগবানের আরেক নাম বাঁকাশ্যাম। তো তুমি যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। জয়দেব তখন দেখছে, ভালো করে দেখছে আর লিখছে। মনে মনে ভাবছে যে ওর যা মুখের গঠন আর যা গায়ের রং, তাতে আমি একটা সুন্দর নাম ভেবে রেখেছি। এই শোন, আজ থেকে আমি তোর নাম দিলাম। কি নাম দেবে বলবো? হ্যাঁ বল। তাহলে বলি, আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। থেকে তোর নাম দিলাম নীল মাধব। কি গো, কৃষ্ণের নাম নীল মাধব না? কে দিয়েছিল জানেন? এই জয়দেবীর নাম রেখেছিল নীল মাধব, মানে গায়ের রং দেখে বিচার করে বলেছে। তবে কি জানিস ভাই, আমার যখন মনে পড়বে না, তখন আমি তোকে মাধু বলে ডাকবো। সাড়া দিবি তো? হ্যাঁ দাদা, সাড়া দেবো। যখন ডাকবে আমি তখনই সাড়া দেবো। এইভাবে ভাবে প্রত্যেক দিন পাঠশালা যায়, ভগবানের সঙ্গে ওই বনে খেলা করে, আর বাড়িতে এসে একটা গ্রন্থ লিখছে, গীত গোবিন্দ। ওমা বাবা জানে না, অথচ গ্রন্থ লিখছে। কি করে হলো? যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয়। মাধবের কৃপা হলে বোবাতে কথা বলে, তাহলে সে পারবে না? হরি বল। আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে দেখতে বয়স হয়ে গেল 16 বছর। আর যেই না 16 বছর বয়স হয়ে গেছে, অমনি আর সেই নীল মাধব আসছে না। ছোটবেলায় না হয় দেখা দিয়েছিল, খেলা করেছিল, আর ডাকলেও আসছে না। আর যখন আসছে না, তখন জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। মায়ের ওটাই ইচ্ছা ছিল যে আমার ছেলে যেন পাগলই হয়, আর সেটাই হলো, পাগল হয়ে গেল। পাগল দেখেছেন রাস্তায় ঘুরে না, ছেঁড়া পোশাক পরে ধুলো বালি নোংরা মেখে। তো জয়দেব ধুলো বালি নোংরা মেখে রাস্তায় পাগল হয়ে হয়ে ঘুরছে। এখন কেউ জিজ্ঞাসা করছে, ওরে ও পাগল, হ্যাঁ রে তোর নাম কি? ও মা, এ আবার এমন পাগল না, বাজে ভাষা বলে না, খারাপ কথা বলবে না, শুনবে আমার নাম শুনবে। তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, তোর নাম কি? বলে হরে কৃষ্ণ রাম। বেশ বেশ বেশ। আচ্ছা তোর বাবার নাম কি? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, 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 আমার বাবার
স্বাভাবিক পাগল। কিরে, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। এরকমই পাগল, আর কিছু জানে না। আচ্ছা তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম শুনবে, হরে কৃষ্ণ রাম। আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা বেশ বেশ। আচ্ছা তোর গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। গ্রামের নাম হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস আগে হরে কৃষ্ণ রাম। আরে বাবা থানা আছে তো নাকি? হ্যাঁ আছে। থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। কি বোকা! আরে বাবা জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন করছে, আর ও আবার এমন পাগল, হরে কৃষ্ণ রাম, আর কিচ্ছু জানে না। আমার নাম ভুলে কে আমি ভুলে গেলাম, আমার বাবার নাম কি সেটাও আমি ভুলে গেলাম। এরকম দশা জয়দেবের হয়েছে। বাবার নাম মনে নাই, নিজের নাম মনে নাই, ওই কৃষ্ণকে আর দেখতে পাচ্ছে না, পাগল হয়ে গেছে। আর 16 বছর বয়সে যখন কৃষ্ণকে না দেখতে পেয়ে পাগল হয়ে গেল, 16 বছরের ছেলে পাগল হয়ে গেলে বাবার আর সহ্য হবে? মা মরা ছেলে, এত কষ্ট করে মানুষ করেছে, আজ আবার পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা সহ্য করতে না পেরে হঠাৎ করে দেহ রেখেছে। মানে বাবাও মারা গেছে, মনে মনে ভাবছে বাবা নেই, মা নেই, আমার আপন বলতে আর কেউ নাই, এখানে থেকে কি করব? আজকে রাত্রে আমি আমার গ্রাম ছেড়ে চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম। এবার হিসাব করবেন, 16 বছর বয়সে জয়দেব গোস্বামী গ্রাম ছাড়লো। যখন উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছেছে তখন জয়দেবের বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 16 বছর বয়সে বেরিয়েছিল আর 24 বছর বয়সে পেরিয়েছে, 8 বছর লেগেছে। সে তো গাড়ি করে যায়নি, হেঁটে হেঁটে যাচ্ছে। বীরভূম জেলা পার করেছে, বীরভূমের পর বাঁকুড়া। হরি বল, কি গো ঠিক তো? তারপর পুরুলিয়া, মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির যাও। তো উড়িষ্যা যেতে গেলে আমার কোন ভাষা বলে? উড়িষ্যাতে হিন্দি বলে, বাংলা বলে, তাহলে উড়িয়া। বাহ, তো বাংলাও বলছে না, হিন্দি বলছে না, উড়িয়া ভাষায় গাইতে গাইতে যাচ্ছে। মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মুতে পাখালা রে পিতা পুরে মরা, মুখে পাখালো রে পেট পুরে মর, মুখে পাখালা রে পেটে পুরে মর। মায়েরা এর মানে কি? শুনতে কঠিন লাগছে উড়িয়া ভাষা, মানেটা সহজ। বলছে মুতে পাখালো রে পেট পুরে মরো। তার মানে আমাদের বাঙালির দেখবেন ওই গ্রীষ্মের দিনে, গরমের দিনে আমরা একটা খাবার খেতে খুব ভালোবাসি, পান্তা। ঠিক আছে, পান্তা খান? ভালো লাগে না পান্তা ভাত? তো আমরা তো খেতে ভালোবাসি, আমাদের ভাত ছাড়া চলবে না। তা আমরা যে পান্তা খাই না, ওই আমাদের পশ্চিম বাংলায় তাকে বলে পান্তা, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত। আমরা বলি পান্তা ভাত, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত। তো বলছে প্রভু আমি যদি এতটুকু একটা পান্তা পাই, এইটুকু যদি পান্তা পাই, তো ওই পান্তা পেয়ে খুশি, আমার রাজভোগের দরকার নাই। মুতে পাখাল রে পেট পুরে মরো, মুখে পাখালো রে পেট পুরে মর, 56 ভোগ রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। মাটি ঘরে সব সুখ মর, প্রভু আমি যদি একটা মাটির ঘর পাই আমি তাতে সন্তুষ্ট, আমার রাজমহলের দরকার নেই, আমি ওখানেই ভালো আছি। সেটা গাইতে গাইতে যাচ্ছে, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে সব
সুখ মর রাজমহলরে নাহি তো লোভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে बोलिए जगन्नाथ धाम की जगन्नाथ धाम की जगन्नाथ धाम की মন্দিরে এসেছে মন্দিরের বাইরে জয়দেব দাঁড়িয়ে পড়ল ওদিকে মা মন্দিরে যারা পান্ডা আমরা ব্রাহ্মণ বলি সেখানে পান্ডা বলে তো পান্ডারা দরজা বন্ধ করে আরতি করে কেন ওমা তখনকার সময় খুব জাতপাতের ভেদাভেদ ছিল মানে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কোনো জাত মন্দিরে প্রবেশ করতে পাবে না নিষেধ শুধু ব্রাহ্মণ আর বৈষ্ণবী মন্দিরে উঠতে পাবে যার জন্য দরজা বন্ধ করে আরতি করছে এখনো সব নিয়ম নেই তখনকার সময় ছিল তা আরতি করছে তারা কেমন করে আরতি কিভাবে করে শঙ্খ ঘণ্টা হাতে নিয়ে জয় জয় মঙ্গল আরতি করে 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 জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজত কতই মধুর দেখো বাজত কতই মধুর ভক্তি ভাব সে বুঝত হরে মনহি লাগে মধুর জয় জয় মঙ্গল আরতি করে উলু ধরিবি মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে জয়দেব এখন জানে না এত নিয়ম যেই না দেখছে দরজা বন্ধ আছে ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে মাধব ভাই আমাকে ওখানে জঙ্গলে ফেলে দিয়ে তুই এইখানে এসে বসে আছিস আর আমি ওখানে খুঁজে বেড়াচ্ছি আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ দেখেছেন কি গো ঠিক বলছে তো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আলাদা কেউ নয় তিনজন একই মাধু ভাই কেমন আছিস কতদিন তোকে দেখিনি সেই ছোটবেলায় খেলা করেছি আর ডাকলেও তুই আসিস না পান্ডারা বলছে কোথাকার কোন পাগল এসেছে এই কে আছিস ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের করে দে ওর জাতের ঠিক নেই ওর নাম জানি না ওর ঠিকানা জানি না অথচ আমার প্রভুকে জড়িয়ে ধরে নিল মানে জাতপাতের বিচার তারা জানে না যে আজকে যে পাগল এসেছে পাগল ব্রাহ্মণ তারা সেটা জানে না তার গলায় যে পৈতেটা ছিল রাস্তায় আস্তে আস্তে খসে পড়ে গেছে পৈতেটাও আর নেই তো এত মেরেছে এত আঘাত করেছে জয়দেব অজ্ঞান হয়ে গেল মনে মনে ভাবছে তাহলে বোধহয় মরে গেছে কিন্তু রাখে হরি মারে কে ভাবছে মরে গেছে কিন্তু মরেনি অজ্ঞান হয়ে গেছে এই কেউ যেন দেখতে না পায় ওকে ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়া যেই না ফেলে দিয়েছে ওমা সাগরের একটা নিয়ম আছে সাগরে যদি কিছু ফেলেন সেটা ডুববে না ভাসতে ভাসতে চলে আসে তারা ফেলে দিল ফেলে দিয়ে চলে গেল আর ফেলে দিয়ে চলে গিয়ে যখন আবার আরতি করছে ভগবানের পুজো করছে জগন্নাথ স্বপ্ন দিয়ে বলছে শোনো আজ থেকে আমি তোমাদের হাতে পুজো নেব না কেন কারণ তোমরা একটা ভক্তকে কষ্ট দিয়ে আমার পুজো করতে এসেছো তোমরা জানো না যে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে না পারলাম আর ভগবানের আরতি করব ভগবানও সেই আরতি নেবে না জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আগে মানুষকে ভালোবাসতে শেখো তারপর ভগবানকে ভালোবাসবে যাও ওই পাগলকে নিয়ে এসে আরতি যতক্ষণ না করবে যতক্ষণ পাগল এসে পুজো না করবে ততক্ষণ আমিও সন্তুষ্ট হব না তারা মনে মনে ভাবছে
কি করে নিয়ে আসবো? আর কি পাগল বেঁচে আছে? একজন বলছে ওরে দেখে এলে হয় না, একবার গিয়ে দেখে আসি না, যে জায়গায় ফেলেছিলাম ওই জায়গায় যাই। হ্যাঁ সত্যি তো, যেই না গিয়ে দাঁড়িয়েছে দেখছে মরবে কোথায়, বসে বসে নাম করছে। পাগল তো। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম রাম, হরে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম। জয়দেব নিজের হাতে পুজো দিল, তবেই জগন্নাথ সন্তুষ্ট হলো। এবার দেখি এবার কি হলো দেখুন, পরের জীবনটা কি হলো দেখুন। ভগবান মনে মনে ভাবছে ও মা, আমার খেপা তো এলো, কিন্তু এখনো পর্যন্ত খেপি এলো না। লীলার নাম কি বলেছিলাম? শুধু জয়দেব বলেছিলাম। জয়দেব পদ্মাবতী, তাহলে পদ্মাবতী কই? বাবা, উড়িষ্যার ভুবনেশ্বর বলে যে জায়গাটা আছে, ওই ভুবনেশ্বরে একটা ব্রাহ্মণ ঠাকুরের কাছে মানত করেছিল যে আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে দিয়ে যাব। ওমা, তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। তাই মেয়েকে মন্দিরে রাখতে যাচ্ছে, মানত করেছিল তো, তা মেয়ে হয়েছে মানে সেবাদাসী করবে। সেবাদাসী মানে ওই মন্দির ঝাড়ু দেবে, ফুল তুলে আনবে, মন্দির পরিষ্কার করবে, এগুলোকে মন্দিরের সেবাদাসী বলে। তাহলে ওই ব্রাহ্মণ বলছে, প্রভু এই আমার মেয়ে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবাদাসী করে দিয়ে গেলাম। জগন্নাথ তখন স্বপ্ন দিচ্ছে রাত্রেবেলায়, সুদেব তোমার মেয়েকে সেবাদাসী করতে হবে না। তাহলে কি করবো প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে মেয়ের হাত ধরে সমুদ্রের পাড়ে যাবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি, যদি পাগল হয় বলে তাতেও সমস্যা নাই। কি গো মায়েরা, সুখ হলে পাগলকে নিয়ে হবে, আর সুখ যদি না থাকে তো কোটিপতির কাছেও সুখ পাবেন না। সুখ টাকাতে আসে না, সুখ মানসিক শান্তিতে আসে। হরি বল। তুমি আমার আদেশ পালন করো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, বাবা কি করেছে, মেয়ের জন্য পাত্র খুঁজছে, মানে জামাই খুঁজছে। গিয়ে দেখছে সমুদ্রের তীরে ওই তালপাতার ঝুপড়ি ঘর করে একটা পাগল বসে আছে। গিয়ে বলছে, কি গো, কি নাম তোমার? আগে আগে হরে কৃষ্ণ রাম। বাহ, বেশ ভালো নাম তো। এই আমার মেয়ে, আজ থেকে আমার মেয়ের হাতটা তোমার হাতে আমি দিলাম। আজ থেকে আমি আমার মেয়েকে তোমার হাতে দিয়ে সঁপে দিয়ে চলে গেলাম। বাবা মেয়ের হাতে ধরে চলে গেল, হাতটা দিয়ে চলে গেল। এদিকে হাতটা কিন্তু জয়দেবের হাতের উপর দিয়ে গেছে তো। এবার দেখুন কি বলছে, জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এই তখন বলছে, বাবা ভেবেছিলাম এক, আর হয়ে গেল এক। কি গো, সবাই তো ভাবে নাকি স্বামী যেন ভালো হয়, কিন্তু ভালো কোথায়, পাগল জুটে গেল। আর জুটে যখন গেছে তখন কিছু করার নাই, পাগলকে নিয়ে সংসার করতে হবে। বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। তখন এ বলছে, আগে আগে আমার নাম পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব দেখছি, ও মা, এ তো আমার মতোই পাগল। কি গো, আমি যেমন পাগল তো আমার মতোই পাগল। আচ্ছা বেশ বেশ, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? হরে কৃষ্ণ রাম, আমার তো বাড়িই নেই। পদ্মাবতী বলছে, বেশ তো, আমি তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। ধুর বোকা মেয়ে, বিয়ে করে খাওয়াবো কি, আমি নিজেই খেতে পাই না। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, একবেলা জুটলে খাবো, আর না হলে উপোস করে থাকবো। হরে কৃষ্ণ রাম। জগন্নাথ মন্দির থেকে হাসছে আর বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। নিতাই গৌর হরি হরি। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলানো। তারা ভাবে ঘরে ভাব জমাতে
হলে সাধন ভজন হয় না হবে। রাধা মাধবের যুগল সেবা করতে গেলে বিয়ের পর স্বামী স্ত্রীকে যুগল মন্ত্রে দীক্ষা নিতে হবে, তবেই যুগল সেবা করা যাবে। যুগল না হলে যুগল সেবা করা যায় না। তা যেমন খেপা তার তেমনি খেপিও জুটেছে, ভগবান সবার ব্যবস্থাই করে। এবার যেই না বিয়ে হয়ে গেল, পদ্মাবতীর এত গুণ মা, ওই স্ত্রীর গুণে স্বামীর উন্নতি হয়, হয় না? এমন সেবা করেছে জয়দেব সুস্থ হয়ে যাচ্ছে। পাগল ছিল, আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। কি করে কথা বলতে হয় শিখিয়ে দিচ্ছে, কি করে পোশাক পরতে হয় শিখিয়ে দিচ্ছে। কথাতে আছে না, সংসার সুখের হয়। হ্যাঁ, বাবারা ভাবছে আমাদের গুণে, বাবারা ভাবছে আমাদের গুণে, কোনোদিনও হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। মায়েরা, নারী যদি নারী হয়, সত্যি নারী হয়, তো স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, তাই না? ওপরে মানে ওই ওপরে নয়। আবার না বললে এক, বুঝলে এক, আবার না বুঝলে এক, ভেঙে বলাটাই ভালো। ওপর স্বামীকে ওপরে উঠিয়ে দেয় মানে ওই ওপরে নয়, স্বামীর উন্নতি করে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তো স্বামীকে পাতাল দিকে প্রবেশ করিয়ে দেয়। নারীর হাতে সবকিছু আছে। আজকে পদ্মাবতীর গুণে স্বামী ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুস্থ যখন হয়ে গেল, তারা দুজনে কি করলো না, বীরভূম জেলায় ফিরে এসেছে। কেন্দ্র বিল্লগ্রাম আদি বাড়ি তো সেখানেই, সেখানে ফিরে এলো। এরপর হচ্ছে জয়দেবের শেষ জীবনী। যখনই গ্রামে ফিরে এলো, গ্রামে ফিরে আসার পর ছোট থেকে একটা বই লিখছে না, গীত গোবিন্দ। ওই বইটা গোটাই লেখা হয়ে গেল, কিন্তু শেষের পাতায় শেষের লাইনটা লিখতে পারছে না। পদ্মা, তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। যেই না জয়দেব স্নান করতে চলে গেল, অর্ধেকটা লিখেছে, অর্ধেকটা পারলো না। ওই যে বইটা লিখছিল, সেই বইয়ের গোটা বই লেখা হলো, শেষের পাতায় কিন্তু একটা পদ অর্ধেকটা লিখেছে, আর পাচ্ছে না। তাই চলে গেল স্নান করতে। আর সেই সুযোগে আমার ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা রান্না হয়েছে। আচ্ছা বলুন তো, পদ্মাবতীর কত ভাগ্য, জয়দেবের থেকে বেশি ভাগ্য। সে ভগবানকে পেয়েছে নিজের স্বামীর রূপে। বলছে, স্বামী রান্না তো কখন হয়ে গেছে, কই দাও দাও, বড্ড ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি সেবা দাও, আমার মনে পড়ে গেছে, আমি বাকিটা লিখতে যাব। শাক অন্ন সেবা করেছে, বলছে পদ্মা আমি তাহলে একটু বিশ্রাম করি। আসলে ওটা জয়দেব নয়, ওটা ভগবান। আমি একটু বিশ্রাম করি, বলে হ্যাঁ যাও একটু বিশ্রাম করো। বিশ্রাম করো বলে যেই না ঘরের ভেতরে গেছে, যে পদাবলী জয়দেব লিখতে পারেনি সেটা ভগবান লিখে দিয়ে চলে গেল। স্মরগরল খণ্ডন মম শির শিমণ্ডন দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে রাধে দেহি পদ পল্লব মোদারম রাধে। হে রাধে। ভগবান লিখে দিয়ে চলে গেল। এদিকে পদ্মাবতী সেবা করছে। আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? আজকে আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। হরি বল। অন্যদিন রাখো ভাই, অন্যদিন তুমি আমার আগে সেবা করতে বসো না, আজকে তুমি আমার আগে সেবা করতে বসে গেলে, কি করছো তুমি? পদ্মাবতী বলছে, স্বামী আমি কোনোদিনও তোমার আগে সেবা করি না। বিশ্বাস করো, তুমি এসেছো, তুমি এই পাত্রে এই থালায় তোমাকে সেবা দিলাম, এই আসনে বসে তুমি সেবা নিলে, আমি আমি কখন এলাম? ও বুঝেছি, আমার অলক্ষ্যে আমার নীলমাধব এসেছিল। পদ্মা, ও পদ্মা, আমার নীলমাধব তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। বেশ, আমারও অভিমান হয়েছে। আজকে আমি এই বইটা নিয়ে ওই নদীর জলে বিসর্জন করে দেব, আর আমিও ঝাঁপ দিয়ে প্রাণে মরবো। নিজের প্রাণ রাখতে চাই না, ঝাঁপ দিয়ে মরবো বলে যেই না অজয় নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাবে, অমনি পেছন থেকে ডাকছে, দাদা গোসাই দাঁড়াও। কে ডেকেছিল ছোটবেলায়? মনে পড়ে কিছু? বলেছিল না দাদা গোসাই। সে কে গো? নীলমাধব। হ্যাঁ, তাই যেই না ঘুরেছে দেখছে তার নীলমাধব দাঁড়াইয়ে আছে। এ কি, তুমি আমার সেই নীলমাধব? আহা, ছোটবেলায় দেখেছিলাম, কতদিন পর দেখছি। বলে দাদা
আমি ভগবান তোমার কাছেই ছিলাম, কিন্তু তুমি আমায় চিনতে পারলে না। কি করে চিনবো? প্রভুকে চামড়া চোখে দেখা যায় না, জ্ঞান চক্ষুর উদয় হওয়া যায়। যাই হোক, আমি সেই তোমার নীলমাধব। জয়দেব তখন বলছে, তুমি যদি নীলমাধব হও তো তোমার বাম দিকে একজন দাঁড়িয়ে থাকে, সে কোথায়? সে কে গো? হ্যাঁ, তাকে না থাকলে মানায়? কৃষ্ণ একা থাকলে মানায় না, তার বাম পাশে রাধারানী থাকতে হবে। কোথায় তোমার রায় কিশোরী, দেখাও। ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য বলছে, দাদা আজ থেকে কেন্দুবিল্ল গ্রাম, আজ থেকে নামটা পরিবর্তন করলাম, আজ থেকে গ্রামের নাম হয়ে যাবে জয়দেব ধাম। প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে এখানে সব থেকে বড় মেলা হবে। বলো, আগেই বলতে হতো। ঠিক আছে, আপনারা যাবেন তো? ঠিক আছে, জয় নিতাই, জয় গৌর। যাই হোক, ভক্তকে ভগবান নিজের আসল মূর্তি দেখাবেন, রূপ দেখাবেন, ভক্ত ভগবান মিলনে রাখবো। তার আগে আপনাদের কাছে ভিক্ষায় যাবে। আপনারা যে যেমন পারবেন প্রভুর নামে একটু দান করবেন, কারণ দান কোনোদিন বিফলে যায় না। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন, তাই না? যে যেমন পারেন প্রভুর জন্য দান করবেন। আনন্দ নব ঘন শ্যাম, এই সুন্দর নয়ন বিরাজ।